হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের বাড়ির কাছেই রিক্সা দিয়েই চলাচল করা যায়। এখানে একটা ইকো পার্ক আছে। এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডার আছে, আর ভিতরের পরিবেশটাও খুব সুন্দর, একদম মনোরম। তো বড় বোনকে সাথে নিয়ে চলে এসেছি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো বাসা থেকে বের হয়েই বাচ্চারা তো মহা খুশি, ঘুরতে বের হলে ওরা খুবই খুশি হয়। তো এন্ট্রি নেওয়ার জন্য এন্ট্রি টিকিটটা নিয়েছি, নিয়ে তারপর ভিতরে চলে যাচ্ছি। তো এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। এর আগেও আমি দুবার এখানে বাচ্চাদেরকে নিয়ে এসেছি। ওরা এই জায়গাটা খুব পছন্দ করে, আর বাড়ির কাছে এরকম ছোটোখাটো পরিসরের মধ্যে হলেও খুব সুন্দর সবুজে আচ্ছন্ন জায়গাটা ভালো লাগে। বাচ্চাদের মনটা খুশি হয়, আমারও ভালো লাগে। আসলে মাইন্ড ফ্রেশের জন্য মাঝে মধ্যে একটু বাসা থেকে বের হওয়া উচিত, কারণ আমরা সবসময় একটু ব্যস্ত থাকি। বাচ্চারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ওদেরও রিফ্রেশমেন্টের দরকার আছে, আমাদেরও দরকার আছে। তাই একটু মাঝে মধ্যে একটু বের হওয়া উচিত। তো বাসার কাছে একটু বের হয়ে ঘোরাঘুরি করেছিলাম, ভালোই লেগেছিল। তো এখানে বিভিন্ন রকমের রাইডার ছিল, বাচ্চাদেরকে বিভিন্ন রাইডারে চড়িয়েছি, ওরা খুব আনন্দ করছিল। এটা ছোট একটা ট্রেন, এটার মধ্যে ওরা চড়ছে আর খুব আনন্দ করছিল। সাথে আরও বিভিন্ন রকমের রাইডার ছিল। এই তো জাম্পিং জোনের মধ্যে দেখেন বাচ্চারা কত দুষ্টুমি করছে, খুব আনন্দ করছিল ওরা। আর ওদের এই আনন্দঘন মুহূর্তটা আমি একটু ভিডিওতে ক্যাপচার করছিলাম। তারপরে এখানে বিভিন্ন রাইডারে চড়ার পরে বাইরে চলে যাচ্ছি। এই ইকো পার্কের পাশেই খুব সুন্দর একটা নদী আছে, এটা হচ্ছে তুরাগ নদী। এখানে পরিবেশটা আরও বেশি সুন্দর, সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। এতে সূর্যটা অস্ত যাচ্ছে, পরিবেশটা একেবারেই অন্যরকম। তো এখানে বসে বসে চানাচুর মাখা খাচ্ছিলাম সবাই মিলে। তো পরিবেশটা একেবারেই ভিন্ন রকম, খুব ভালো লাগছিল। আর চানাচুর মাখাটাও খুব মজা ছিল। তো দেখেন আমার ছোট বাচ্চাটা কেমন করতেছে, খুব দুষ্টু বাচ্চাটা আমার। তারপরে এই তো চানাচুর মাখা খেয়ে তারপরে এখানে কিছু ফাস্টফুড আইটেম ছিল, এই খাবারগুলো দেখে খুব বেশি পছন্দ হয়নি আমার। তারপরে এখান থেকে আমি চিকেন স্টিক কিনে নিয়েছি দুটো। তারপর এগুলো নিয়ে খাবার খেতে বসে পড়েছি। আর এখানে মজাদার ভর্তা দিয়ে চাপটি খাবো। আমি এখানে আসলে এই চাপটিটা খেয়ে থাকি, খুবই ভালো লাগে। ভর্তাগুলো খুব স্পাইসি থাকে, খেতে খুব ভালো লাগে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম, একটু হালকা পাতলা নাস্তা করে দেন বাসায় চলে যাব। তো চাপটিটা এত ভালো লাগছিল, একদম ঝাল ঝাল আর মচমচে চাপটিটা দিয়ে সবাই খুব মজা করে আমরা চাপটিটা খেয়ে নিয়েছি। আর এখানে তো চিকেন যেই স্টিকটা কিনেছিলাম সেটাও আমরা খেয়ে নিয়েছি। তারপরেই তো নাস্তা করার পরে একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে ছোট ছোট কিছু স্টল আছে, এখানে কসমেটিক্সের স্টল, বাচ্চাদের খেলনার স্টল। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো একটু চুড়ি ধরে দেখছিলাম, আমার চুড়ি খুব ভালো লাগে, ড্রেসের সাথে শাড়ির সাথে চুড়ি পরতে পছন্দ করি। তো বিভিন্ন রকমের চুড়িগুলো ধরে ধরে দেখছিলাম, ভালো লাগছিল। কিছু কেনা হয়নি, কিন্তু ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম। শুধুমাত্র একটা পার্স কিনেছিলাম, আর কিছু কিনিনি। তো এখানে ওই অনেক রকমের কসমেটিক্স ছিল। আমার এগুলোর উপরে একটু দুর্বলতা আছে, আমি যেখানেই যাই এগুলো দেখি, যেটা পছন্দ হয় কিনে নিয়ে আসি। আর এখানে কিছু ব্রোচ ছিল, এই ব্রোচগুলোও দেখে নিচ্ছিলাম। তো এগুলো করেই আজকে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় চলে যাব। একটু পরে একটা রিক্সা করে তারপর বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।